এসআইআর এর শুনানিতে প্রতিদিন নিত্য নতুন অভিযোগ আসছে। কৃষ্ণগঞ্জের কিষাণ মান্ডিতে শুনানিতে এসে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সে শুনানিতে আসা মানুষজন। কেউ এসেছেন তার স্বামী যোগালির কাজ করে কেরলে, তার অন্যান্য কাগজপত্র নিয়ে এসছেন। তাকে বলা হয় সেখান থেকে তার কাগজপত্র সার্টিফিকেট দিতে হবে। তার প্রশ্ন, তার স্বামী যোগালিতে কাজ করে, তাহলে কি সেখান থেকে মাথায় করে ইট নিয়ে এসে প্রমাণ দিতে হবে? এরকমই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আরও অনেকে। যার ছেলে হোটেলে কাজ করে বাইরে, তাকেও বলা হচ্ছে এভাবে কাগজ নিয়ে আসতে। প্রতিদিন এই নিত্য নতুন যে চাহিদা, তাতে কিন্তু সাধারণ মানুষ একেবারে ভীষণভাবেই হয়রানির শিকার হচ্ছেন বলে তাদের দাবি। বিএলওরে এখানে জমা দিতে এসেছি ভোটের ছেলের হিয়ারিং। ছেলের হিয়ারিংয়ে জমা দিতে এসে দুটোর থেকে আমারে বললো দরখাস্ত লিখে নিয়ে আসেন। দরখাস্ত লিখলাম, দরখাস্ত লিখার পরে বলছে আপনার ছেলের আবার ডকুমেন্টস পাঠাতে হবে, বাইরে আছে সেখান থেকে ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টস নিয়ে আসলাম, এখন বলছে দরখাস্ত লেখা ঠিক হয়নি। তাহলে আমরা এগুলো হয়রান হচ্ছি কেন? এগুলো তো আমাদের বুঝিয়ে বলতে হবে। আপনার ছেলে থাকে কোথায়? হায়দ্রাবাদ, হোটেলে কাজ করে। আমার বাড়ি মাঝদিয়া পঞ্চায়েতে বিশ্বাসপাড়া। আপনার নাম? নিমাই সরকার। ছেলের নাম? সুমন সরকার। কি করবেন লাস্ট যদি না হয়? না হলে কিছু করার নেই আমাদের। তো আগে থেকে কিছু বলছে না? না, আগে থেকে কোনো কিছু বলছে না। এগুলো তাদের তো গাফিলতি, এগুলো বিএলওর, এগুলো যারা যারা আছে সরকারি দপ্তরে তাদের গাফিলতি। সেগুলো তো আমাদের বুঝিয়ে বলতে হবে। আমি তো ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা জানি, তাই সেগুলো না বললে আমরা বুঝবো কি করে? রাত ছাড়া আমাদের সাথে কথা বলতে পারবে, মোবাইল ফোনে কথা বলবে। এখন সেটা চাচ্ছে, আজকে লাস্ট, আজকে না হলে আর হবে না। আমিটা হ্যান্ডিক্যাপ আগের বার বললো যে এই প্রমাণে হবে না, আবার এখন বললো হবে। এসেছি এখন বলছে আর হবে না, আবার সেই কেরালায় কাজে গিয়েছে, সেই কাজের প্রমাণ আনতে বলছে ছেলে। তা আমার আর হলো না, আমি আর কি করবো? এখন দুঃখের সাথে বাড়ি চলে যাই। বললো হবে না না, এখন সেখানকারই এটা প্রমাণ চাচ্ছে। তা ছেলে সে অনেক উপরে কাজ উঠেছে, সেখান থেকে বলছে মা আমার মোবাইলে পয়সা নেই, আমি হোয়াটসঅ্যাপে কাগজ পাঠাবো কি করে, আমার মোবাইলে পয়সা নেই। তাহলে কি করবেন এখন? আর কি করবো? বাড়ি তো প্রমাণ নিয়ে আনছে, তার সাথে ঘুরিয়ে দিচ্ছে। আপনার ক্ষেত্রে কি হয়েছে? আমাদের স্বামী তো বাইরে কাজ করে, কেরালায় কাজ করে, যুগালে কাজ করে। যুগালে কাজের প্রমাণ দাও। যুগালে কাজের কি প্রমাণ দেবো? ইট মাথায় করে ইট দিয়ে সেই প্রমাণটা দেবো? যুগালে কাজের কি প্রমাণ হয়? কোথায় বাড়ি আপনার? মাঝদিয়াতেই বাড়ি। কোন পাড়া মাঝদিয়া? বুঝি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম বলুন। যার জন্য বিশ্বাস। ওর হিয়ারিং ছিল, তাই তো? হ্যাঁ। তা আপনি এসে কি বললেন? ওরা কি বললো? ওর সবকিছু যা যা বললো সবকিছু ওখানে নিয়ে গিয়ে দেখানো হয়েছে। কি বলছে? উনি দেখানোর পরে ওই কথা বলছে যে হচ্ছে একটা প্রমাণ দাও। আমি বলছি যদি রাজমিস্ত্রি হতো তবু তো যন্ত্রপাতি দেখে মানুষ একটা প্রমাণ দিতে পারে। যুগালে কাজের কি প্রমাণ? তাহলে মাথায় ইট নিয়ে প্রমাণ দাও বলছে, আমরা বলতে পারি। কি করবেন এখন? কি করবো? চল যাবো।